এই শেখ হাসিনা বলেন, মোদিও এখান থেকে শেখ হাসিনার কাছ থেকে শিখেছেন। আপনার এক মন্ত্রী বলেছেন বাংলাদেশ আর ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন তো এটা প্রমাণ করলেন আপনি। জনগণ বলে আপনাকে দিয়ে নাকি মোদী সাহেবরা পাইলট প্রজেক্ট করায়, যেখানে কি করে কারচুপি করতে হবে, কি করে জনগণকে দমন করতে হবে, কিভাবে বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রাখতে হবে, সেইটাই নাকি অনুকরণ করেছেন মোদী সাহেব। একই রকম ব্যাপার করা, বরেণ্য নেতাদেরকে ছোট করা, এটা তো শেখ হাসিনার কাছ থেকে মোদী সাহেবরা শিখেছে। যেমন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বলেন পাকিস্তানের চোর, পাকিস্তানের চপ। এই শেখ হাসিনা বলেন, মোদিও এখান থেকে শেখ হাসিনার কাছ থেকে শিখেছেন। শেখ হাসিনার কাছ থেকে শিখে তিনিও তাই করছেন। ভারতের যারা বরেণ্য নেতা তাদেরকে ছোট করছেন, তাদেরকে অবমূল্যায়ন করছেন। যা শেখ হাসিনা পথ দেখিয়ে গেছে সেই পথ দেখাচ্ছেন তিনি। বন্ধুরা আমার, আজকে তিনি যে একটা স্বৈরাচার ফ্যাসিজম তৈরি করছেন, জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছেন, মানুষ যে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে, মানুষের সীমিত আয়ের মানুষরা প্রান্তিক অবস্থায় চলে গেছে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আপনার এক মাস আগে আলুর কেজি ছিল 30 টাকা, সেইটা 55 থেকে 60 টাকা। আপনার 4টা ডিমের দাম 55 টাকা, মহল্লার দোকানগুলোতে 60 টাকা। যে এই পরিস্থিতি তৈরি করে, যে মানুষকে ক্ষুধার্ত রেখে একমাত্র মোদীকে সন্তুষ্ট করার জন্য দেশ ছেড়ে 3 ঘন্টা ঢাকা এয়ারপোর্টে সমস্ত বিমানকে আপনার বন্ধ করে দিয়ে তিনি দেখা করতে গেলেন তার গুরুর কাছে। তার গুরুর কাছে দেখা করতে গেলেন শেখ হাসিনা। তাহলে আমরা কি বুঝবো? যে শেখ হাসিনা ধরেই নিয়েছেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তিনি ভোট পাবেন না। যদি প্রকৃত গণতন্ত্র ফিরে আসে তাহলে তার অবস্থা নড়বড়ে হয়ে যাবে। তাই তিনি মনে করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে সাজাতে হবে আমার মতো করে, আর ভারতের সমর্থন থাকতে করে আমি টিকে থাকবো। এই কারণে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব সবকিছু তিনি বিসর্জন দিয়ে দুর্বল করে তিনি তাদের মোশাহিদি করছেন, তাদের কাছে নভোজানি হচ্ছে, তাদের কাছে মাথা নিচু করেছেন। গতকাল লালমনিরহাটে গুলি করে দিয়েছে, গুলিতে আহত হয় অনেকে। তার 5 দিন আগে আরেকটি বর্ডারে গুলি করে হত্যা করে বাংলাদেশিদেরকে। একটা প্রতিবাদ পররাষ্ট্রমন্ত্রী এত কথা বলেন, এত বাচাল পররাষ্ট্রমন্ত্রী কই? মেরুদণ্ডে জোর থাকলে একটা প্রতিবাদ করতে পারতেন ভারতের বিরুদ্ধে, একটা প্রতিবাদ করার তো মুরত নেই। আর বড় বড় কথা বলেন, নিজের দেশের লোক বাংলাদেশিকে হত্যা করেন আর পূজা করেন দিয়ে। মোদী সাহেবের আপনাদের লজ্জা করা উচিত। বন্ধুরা, বাজেট দেন, দখলদার সরকারের বাজেট নিয়ে আমাদের কোনো কথা নেই, কিন্তু কিছু তামাশা যে করেন সেই তামাশার তো 2-1টি কথা বলতে হবে। আওয়ামী লীগের নেতারা বলছেন বিশ্বের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী জিনিসপত্রের দাম বেড়েছে, বাজেট এইভাবে দিতে হয়েছে।